বাপি বন্ধুর ডোন ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাই। আজকে তোমাদেরকে দেখাবো হুগলি জেলার জনাইয়ের বাক্সা অঞ্চলের অন্তর্গত বদ্দিমাতার মন্দির ও তার ইতিহাস। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই তাই ছড়িয়ে রয়েছে একের পর এক মন্দির, যার মধ্যে অনেক মন্দিরই খুব জাগ্রত। দিনের পর দিন ভক্তরা সেখান থেকে অনেক উপকার পেয়েছেন। স্থানীয় অঞ্চলে গিয়ে একটু কান পাতলেই সেই সব উপকারের অলৌকিক কাহিনী শোনা যায়। এমন এক মন্দির রয়েছে হুগলি জেলার জনাইয়ের বাক্সা অঞ্চলে, যার নাম হলো বদ্দিমাতার মন্দির। আজ থেকে প্রায় 200 বছরের পুরনো এই মন্দির। জানা যায় এই মন্দিরের দেবী ভক্তদের সমস্ত মনস্কামনা পূরণ করেন। কোনো রোগ ব্যাধি হলে আজও মানুষ বহু দূর দূরান্ত থেকে এই মন্দিরে আসেন, দেবীর কাছে প্রার্থনা জানান। দেবী নাকি সেই সব ভক্তদের স্বপ্নাদেশ দেন। সেই স্বপ্নাদেশ অনুযায়ী ওষুধ খেলে ভক্তদের যাবতীয় রোগ ব্যাধি সেরে যায়। এখানকার লোকের মুখে শোনা যায় বা পুরোহিতের মুখে শোনা গেছে, এই যে মন্দিরের সামনে বড় দিঘি রয়েছে, ওই দিঘিতেই নাকি প্রতিমাকে পাওয়া গিয়েছিল। প্রতিমা প্রথমে এই দিঘির পাশে একটি গাছে প্রতিষ্ঠা করা হয়েছিল। তখন এই গাছের পাশ দিয়ে সাধারণ মানুষ যাতায়াত করতে ভয় পেত। পরবর্তী সময়ে ঘোষ পরিবার এই বদ্দিমাতার মন্দির নির্মাণ করেন এবং ওই প্রতিমাকে মন্দিরের ভেতরে প্রতিষ্ঠা করেন। দেবীর এখানে দক্ষিণা কালী রূপ। লোকের মুখে শোনা যায় এই প্রতিমা খুবই জাগ্রত। প্রতি বছর চৈত্র মাসের প্রথম রবিবার এখানে বদ্দিমাতার বাৎসরিকভাবে পুজো হয় ও হোমযজ্ঞ সহকারে এই বিধি নিষ্ঠা পালন করা হয়। অনেক ভক্ত সেই সময় এখানে আসেন। এছাড়াও প্রতি অমাবস্যাতে এখানে ভোগ খাওয়ানো হয় ও জাঁকজমকপূর্ণভাবে মায়ের পূজা করা হয়। তাছাড়াও এই মন্দিরের ভেতরের পরিবেশটা খুব সুন্দর এবং শান্তিময়। চারিদিকে রয়েছে অনেক গাছ। প্রতিদিন বহু দূর দূর থেকে মানুষ আসেন এই বদ্দিমাতার মন্দির দর্শন করতে। এই হলো জনাইয়ের বদ্দিমাতার মন্দির ও তার ইতিহাস। ভিডিওটা ভালো লাগলে তবেই লাইক করো, ভুল কিছু হলে কমেন্টে জানিও। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। টাটা।